মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় সেখানে এক আওয়ামী লীগের দোসর যিনি দীর্ঘদিন শামীম ওসমানের রাজনীতি করেছেন তার বাড়িতে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং এই পুলিশ ক্যাম্প স্থাপন করার কারণে ওই এলাকার যারা সাধারণ মানুষ বা যারা আওয়ামী লীগ বিরোধী ছিল তারা হতাশায় ভুগছে যে এখনও যদি আওয়ামী লীগের দোসরদের এভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় তাহলে ওই এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। যার কারণে আমরা জনস্বার্থে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপারের নিকট একটি আবেদন জানিয়েছি, দাবি জানিয়েছি যে আসলে আপনারা জানেন দীর্ঘদিন যে পুলিশে যে চাকরিটা হতো সেই চাকরি যখন হতো তখন কিন্তু প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে আগে যাচাই বাছাই করা হতো সে কোন দলের, কোন গোষ্ঠীর বা কোন সংগঠনের। যদি ভিন্নধর্মী কোনো সংগঠনের কেউ আবেদন করত এবং তারা যদি ভালো রেজাল্ট করত তারপরও তাদের চাকরি হতো না, কারণ তারা আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগ করতো না। তো যারা ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী সংগঠনের পরিবারে যারা ছিল তাদেরই চাকরি হয়েছে। এখন যদি তারা, যেহেতু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, এই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য যদি এখন তারা মনে প্রাণে সেই আওয়ামী লীগের মতোই কাজ করে তাহলে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রশ্নবিদ্ধ হতে পারে। কারণ এখন যারা স্ব স্থানে দায়িত্ব পালন করছেন তারা যদি ছাত্রলীগের হয়ে থাকে, আপনি যত যাই বলেন না কেন তাদের মনে কিন্তু সেই ছাত্রলীগই বলবে। সুতরাং তারা বাংলাদেশ যাতে স্থিতিশীল হয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে সেটি তারা চাইবে না। যার কারণে আমরা বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির উদ্যোগে জনস্বার্থে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপারের বরাবর আবেদন জানাই, আপনি গজারিয়া থানার ওসির সম্বন্ধে বিস্তারিত তথ্য নিয়ে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।